ফের মালদার কালিয়াচকে বিপুল অঙ্কের জালনোট উদ্ধার করল এসটিএফ। ঘটনায় এসটিএফ এর জালে ধরা পড়ল এক জালনোট পাচারকারী। উদ্ধার জালনোট সহ ধৃত পাচারকারীকে তুলে দিল কালিয়াচক থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম আকাশ, বয়স 25 বছর, বাড়ি উত্তর দিল্লির নারেলা এলাকায়। রবিবার রাতে সে কালিয়াচকের বালিয়াডাঙ্গা চাত্রা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাত্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 2 লক্ষ টাকার জালনোট। ধৃত যুবক কোথা থেকে বিপুল অঙ্কের জালনোট পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই চক্রে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ফের ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল ভিন রাজ্য রাজস্থানে। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম করিম শেখ, বয়স 29 বছর। তিনি মাস 3 আগে রাজস্থানে শ্রমিকের কাজ করতে যান, কিন্তু গত 27 তারিখ তার সঙ্গে কয়েকজন সহকর্মীর কোনো এক বিষয় নিয়ে গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলের জেরে এক সহকর্মী তার পেটে গাঁইতি দিয়ে আঘাত করে বলে খবর। এরপর থেকে আহত শ্রমিক সেখানে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু রবিবার দুপুর নাগাদ বাড়িতে তার মৃত্যুর খবর আসে। স্বভাবতই মৃত শ্রমিকের অসহায় স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এই খুনের ঘটনায় পরিবারবর্গ উপযুক্ত তদন্ত দাবি করেন এবং ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। বাইরে 3 মাস হলো রাজস্থানে গেছে বাড়ি থেকে, দেয়া তো 3 মাস হয়ে গেল। ওখানে নিয়ে যা কী হয়েছে না হয়েছে জানি না। ওখানে যা মেরেছে এরকম করে, তো এরকম করে মেরেছে, তো মেরে ফেলে দিয়েছে। নাম জানি না, ঠিকাদারের নাম হলো তেসরা। জানতে পারলাম বুধবারের দিন রাতের বেলা জেনেছে। ফোন করেছিল, 3 জনকে ফোন করেছিল। ফোন করে বললো কি যে আমাকে মেরে ফেলে দিলে, আমার পেটে লাগছে, আমি শেষ, আমার পেটে ঘেউ চিবুকে দিলে তো শেষ করে দিলে, আমি মরে গেল। আমি এখন আমার রোগী মেরে ফেলেছে, আমি বাপও মেরে ফেলতে চাই। আমরা ফোনের মারফতে জানতে পারি যে ওদের ওখানে মারপিট করে ছেলেটাকে যখন অজ্ঞান অবস্থায়, তারপরে যখন জ্ঞান ফিরে বাড়িতে ফোন করে ওর ফ্যামিলিকে দিতে বলে কি মোবাইলটা নিয়ে তো আমি মনে হয় বাঁচবো না রে, এই কথা বলে তারপরে আর দ্বিতীয় কথা বলতে পারেনি ছেলেটা। তারপর আমরা তো সকালে তখন খোঁজ খবর লাগালাম, তো পাহাড়পুরের লোকের সঙ্গে কাজে গেছে। ওরা বলছে অ্যাডমিশন আছে। আজকের ডেটে ওই মারপিটটা হয়েছে গত 27/11/2024। আমরা জানতে পেরেছি 28/11-তে জানতে পারার পরে ওদের বাড়ি যায়, তখন ওরা বলে কি না আমরা হসপিটালে অ্যাডমিশন করে রেখেছি। 1/12/2024 ওর এক্সপায়ার হয়ে যায় বেলা 2টার সময়। এখন পর্যন্ত বডি দিচ্ছে না, অথচ আমাদের এখান থেকে 2 জন ছেলে গেছিলো, তাদেরকেও আটকে রেখেছে। ঠিকাদার এখন কোনো রেসপন্সই করছে না। ঠিকাদার বলছে আমার কাছে টাকা নেই, আমি কি করব, এই ধরনের ভাষণ দিচ্ছে, আমাদের ফোনই রিসিভ করছে না।